প্রথমত এটা তো খুব আশঙ্কাজনক, কারণ আপনারা দেখেছেন যে ইলেকশনের কিছুদিন আগেই আমাদের এনসিপি যুগ্ম আহ্বায়ক ছিল জান্নাত আরা রুমি, তার মন্তব্য কিন্তু আমরা পেয়েছিলাম এবং সেটার কোনো তদন্ত রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত হাতে আসেনি। এবং সারা দেশে জুলাইদের উপরে এক ধরনের জানের আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখেন এই জানের আশঙ্কাটা, মানে এই যে ইব্রাহিমের যে ঘটনাটা আমরা দেখলাম, উনি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং তাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই অঞ্চলের মানে জুলাইয়ের যে যুদ্ধ, সেইখানে আসলে তার অবদানে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন যখন একটা দেশে যখন জুলাইয়ের পরের যে ইলেকশন, সেই ইলেকশনের পরবর্তী সময়ে আমরা সংস্কারকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে না দেখি, তখন কিন্তু এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব পড়ে। পলিটিশিয়ানরা সেটাকে অ্যাভয়েড করে চলছেন। তা আমি বলবো যে এই জিনিসটা কিন্তু, এই যে ঘটনাটা বা এটার পরিক্রমাটা আজকের থেকে না, এই পরিক্রমাটা ইলেকশনের আগ থেকেই এক ধরনের বাতাবরণ তৈরি হয়েছে যে জুলাইয়ের সাথে যারা সংযুক্ত ছিল তাদের বাসায় বাসায় ধামকি পাঠানো। এবং এটা কিন্তু আমাদের এনসিপিতে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও ঘটেছে, যারা বৈষম্য বিরোধীর ক্ষেত্রে ঘটেছে, অনেকে এমন আছে যারা এই দুই প্ল্যাটফর্মে কোথাওই যুক্ত নাই, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটছে। এইটা কিন্তু এলাকা ভিত্তিক যারা ছেলেরা মেয়েরা যারা যুক্ত ছিল এই পুরো আন্দোলনে, তাদের এক ধরনের পারিবারিক এবং মানে একদম তাদের ফিজিক্যাল কি এক ধরনের তৈরি হয়েছে। এবং এখানে আততায়ী রূপে যে আসা হয় সেইটা কিন্তু একেবারে নন পলিটিসাইজ হিসেবে দেখার কোনো সুযোগ নেই, কারণ আততায়ী হিসেবে তারা যে ছদ্মবেশী আসুক না কেন, তার কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকআপ থাকতে পারে। এটাই আমরা সাধারণত দেখে এসেছি। তো এই জায়গাগুলোকে তদন্ত কমিটি কতটুকু গুরুত্বের সহকারে বিবেচনা করবে। আমরা যেটা দেখি যে গরিবের ছেলে, তাদের আসলে এই জীবনের সংখ্যাটা ন্যাশনালি বা পলিটিক্সে কিন্তু অত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। এবং এই তদন্তগুলো, এই ইস্যুগুলো কিন্তু আমরা ফলো আপ করার সুযোগ পাইনি। আপনারা এটাও জানেন যে কিছুদিন 7 বছর আগে চুরিহাট্টায় চকবাজারে যে দুর্ঘটনা ঘটেছিল, সেটার এখন পর্যন্ত একজনও সাক্ষী দিতে আসে নাই। সো এই যে লোকচক্ষুর আড়ালে থেকে যায় অনেক চাঞ্চল্যকর ঘটনাও। আমি মানে খুব আর্ডেন্টলি রিকোয়েস্ট করব, বিএনপির একটা প্ল্যান আছে, তাদের হাতে এখন দেশ আছে, কিন্তু জুলাই যোদ্ধাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। নতুবা আমরা কিন্তু জুলাইয়ের যা শক্তি সেটা কিন্তু বিএনপির মধ্যেও আছে। আমরা চাই না যে এটা এমন কোনো পরিবেশ তৈরি করুক, ভীতিকর পরিবেশ তৈরি করুক, যে জুলাইয়ের সাথে জুলাইয়ের নাম যারাই বলবে তাদেরকেই মুখে ফেলা হবে। এই ধরনের পরিবেশ কিন্তু আমরা চাই না। ফলত আমাদের যেটা উচিত, প্রথমত ইব্রাহিমের চিকিৎসা যাতে সুনিপুণভাবে হয় এবং এটা রাষ্ট্রীয় দায়িত্বে নিতে হবে। দ্বিতীয়ত তার যে তদন্ত কমিটি, এই ঘটনার কেন্দ্র করে যে তদন্ত কমিটি গঠন করা হবে মামলার পরবর্তীতে, সেই তদন্ত কমিটি যাতে একেবারেই নিরঙ্কুশভাবে আনবায়াসডভাবে কাজ করে, কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যাতে তাদেরকে বিচলিত না করে। আমরা প্রশাসনের একটা শক্ত ভূমিকা চাইব। না হলে আমরা এটার একটা মানে জুলাইকে ভুলিয়ে দেওয়ার, সংস্কারকে ভুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল পলিটিক্সে, এবং সেটা প্রভাব কিন্তু তৃণমূলে পড়ছে।